হ্যালো বন্ধুরা, তোমরা কীরকম আছো? আমি আজকে ফুলকপি আলু দিয়া একটা তরকারি রান্নু, তোমরা দেখাইমু মাছ দিয়া। ওই যে মাছটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখছি, সাতলানি বুয়াইছি, মাছটা সাতলানি উইব, এরপরে আমি বুয়াইমু। ফুলকপি রান্নার লাগি প্রথম আমি আলুটা ভাজা বুয়াইছি, এর মধ্যে একটু লবণ দিছি, মানে 1 চামচও না, ও একদম কম, আর একটু 1 চামচ থেকে খুবই কম, আধা চামচও না, হলুদ দিছি। অনিটারে গাটাইয়া আমি একটু সময় ভাজা করব। আলুটা ভাজা হওয়ার পরে আমি আলুটা লামাইছি, এখন লামাইয়া ফুলকপিটা ভাজা বয়াইছি। ফুলকপির মধ্যে আধা চামচ হলুদ দিছি, আধা চামচের থেকে কম লবণ দিছি। এটা দিয়া কাটাইয়া আমি ফুলকপি টিনটাও ভাজা করব। ফুলকপি টিন ভাজা হওয়ার পরে আমি তরকারিটা বয়াইম। ওই কড়াইয়ের মধ্যেই আমি তেল দিছি, দেখো 2 চামচের মতো, 2 চামচ থেকে কমই দিছি। এটা গরম হওয়ার পরে আমি জিরা ছাড়মু, আধা চামচ জিরা ছাড়ছি, একটা তেজপাতা। এটা ভাজা হওয়ার পরে এটা যেটিন সবজি টিন ফুলকপি আলু টিন ভাজা করিয়া রাখছি, এটিন আমি দিলাম কড়াইয়ের মধ্যে। একটু সময় ভাজা হইব জিরাটা। মোটামুটি ভাজা হয়ে গেছে। একটু ভাজা না, বালাটিকে ভাজা না হলে এটার সেন্ট বাড়াইতো না, এলিগে একটু সময় দাঁড়াইয়া ভাজতে লাগে। ভাজিয়া তারপরে ফুলকপি আলু সব কড়ার মধ্যে দিলাম। আধা চামচ হলদি দিছি, আধা চামচ লবণ, আরও একটু দিমু, কম হয়ে যেতে পারে কারণ তরকারির মধ্যে তো ঝোল থাকবো, এটা লাগিয়া একটু কম হয়ে যেতে পারে। 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ থেকে একটু বেশি, 14 দিলাও 1.5 চামচ দিলাম ধনিয়ার গুঁড়া। 1 চামচ আদা জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া 1 চামচ দিয়া দেখো অনিটারে অল্প জল দিয়া গাটাইয়া দেওয়া হইব, কারণ গুঁড়া মশলা তো বুঝরাই, গুঁড়া মশলাটা একটু জল না দিলে ইয়ে হয়ে যায়, জলই যায়, ওইটা লেগে একটু জল দিতে লাগে, আর মশলাটা সিদ্ধ হয়ে যায় গিয়া, নাইলে মশলাটা জ্বলি যায়, কাঁচা থাকি যায়। এখন আমি 2 মিনিটের লাগে ঢাকিয়া রাখুন। দেখো কিরম টানি গেছে, জলটা কম দিছি না, আর সাতলানো হয়ে গেছে। আমার শরীরটা অ্যাকচুয়ালি ভালো আসলো না, এর লাগিয়ে কয়েকদিন আমি ভিডিও ডালতে পারছি না। আজকে আমি বানাইলাম, আমার প্রেশার খুব বাড়ি গেছিল। জল দেখো এক মগের মতো দিছি। এখন এটা ঝোলটা
বয়েল যখন উঠে যাইব তখন মাছ ছাড়মু এটার মধ্যে, ডাকিয়া দিমু, ডাকিয়া দিমু। দেখো জাল উঠি গেছে, জাল উঠি গেছে। তরকারিটাত মাছ ছাড়ি দিলাম। মাছ একটা রুই মাছের লেজ দিছি আর পুঁটি মাছ দিছি, সরপুঁটি একটা দিলাম, দিয়া বানাইলাম। বেশি মাছ দিই না আমি তরকারির মধ্যে, মাছের গন্ধ হইলে হইছে। ডাকিয়া দিলাম, তরকারিটা হয়ে গেছে। আর বেশি ঝুল কমাইতাম না, কারণ ঝুল তো লাগেই খাওয়ার লাগে, আমরা তো বাঙালিরা একটু ঝুলও লাগে। একটু আধা চামচের মতো গরম মশলা দিলাম, ফুলকপির মধ্যে একটু গরম মশলা দিলে খাইতে খুবই স্বাদ হয়। আর একটু সময় গাটাইয়া এখন অফ করে দেব। দেখো তো গরম মশলার গন্ধটা আর লাগে আর কি, একটু সময় জাল দিতে লাগে। এখন আমি তরকারিটা তো অফ করে দিছি, তরকারি আমরা রয়ে গেছে। তোমরা যদি দেখিয়া তরকারিটা খুবই ভালো লাগে তাইলে আমারে লাইক করিও, কমেন্ট করিও।